আজকে প্রথমে হচ্ছে আমরা আরডিনো দিয়ে বিভিন্ন কন্ট্রোলারের সাথে সেন্সরকে ইন্টারফেস করাবো। প্রথমেই হচ্ছে আমাদের দুইটা ফাইল ওপেন থাকবে, আরডিনো উনো যেটা 1.8.5 একটা ভার্সন, আর এইখানে হচ্ছে আমাদের কিছু এক্সপেরিমেন্ট ম্যানুয়াল থাকবে বিভিন্ন সেন্সরের সাথে কমিউনিকেট করার জন্য বিল্ড ইন প্রোগ্রাম। সর্বপ্রথম আমরা হচ্ছে সফটওয়্যারটাকে ওপেন করব ডাবল ক্লিক করে। ঠিক আমরা হচ্ছে আরডিনো উনো যে অ্যাপ্লিকেশন ফাইল সেখানে ডাবল ক্লিক করে ওকে করব। ডাবল ক্লিক করার পরে এমন একটা উইন্ডো ক্লিক হয়ে যাবে। সর্বপ্রথম আমরা হচ্ছে এটা আরডিনোর সাথে আমরা কমিউনিকেট করার জন্য আরডিনোর সাথে যে ইউএসবি কেবল বি সেটাকে আমরা প্লাগ ইন করে নিব, করে আমরা হচ্ছে ল্যাপটপের সাথে ইউএসবি কানেক্টেড করে নিব। আমাদের আরডিনোতে পাওয়ার চলে আসছে এবং পিসি থেকে একটি সাউন্ড চলে আসছে। এখন আমরা আরডিনোকে কমিউনিকেট করার জন্য ডিভাইস ম্যানেজার থেকে পোর্টটাকে সিলেক্ট করে দিব। পোর্ট সিলেক্টের জন্য আমরা সার্চ বারে চলে যাব, এখানে ডিভাইস ম্যানেজারে চলে যাব, তারপর আমরা হচ্ছে ড্রপ ডাউন কি থেকে পোর্টসে চলে আসব। এখানে থেকে আমরা এইটা থেকে যে সিরিয়াল কমিউনিকেশন আসবে সেটাকে আমরা আপডেট ড্রাইভার করে নিব যদি আমাদের ড্রাইভারটা মিসিং থাকে। আর এই ফাইলটা আমরা কোথায় পাবো? আমাদের হচ্ছে মেইন ফাইল যেটা আরডিনোর থেকে আমাদের এখানে ড্রাইভার ফাইল একটা অপশন বলে দেওয়া আছে, আমরা এই পার্টটাকে কপি করে রাখতে পারি প্রয়োজনের সুবিধার থেকে। ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, আমরা এখানে সেই কপিকৃত পার্টটিকে পেস্ট করে দিব অ্যান্ড নেক্সট অ্যান্ড দেন ক্লোজ। আমাদের কমিউনিকেশন করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই আরডিনো উনোর আইডি এর কিছু লাইব্রেরি ফাইল অ্যাড করতে হবে। তো এইখান থেকে আমরা স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি অ্যাড দ্য জিপ লাইব্রেরি, নেক্সট যেটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। এটা এখান থেকে আমরা ইয়েস ইনস্টল, অটোমেটিক ড্রাইভার মিসিং থাকলে এটা থেকে ইনস্টল দিলে চলে আসবে। এবং অবশ্যই আমাদের আরডিনো উনোটা কমপ্লিট হয়ে গেছে, আরডিনো সেটআপ কমপ্লিট, ক্লোজ অ্যান্ড দেন ওপেন। এখান থেকে প্রথমবার যখন কোনো আরডিনো পিসিতে ইনস্টল করা হবে একটা ফায়ারওয়াল চাবে, এটা জাস্ট আমরা অ্যালো অ্যাক্সেস করে দিব। A new version of Arduino is available. Would you like to page download? No. Then আমাদের Arduino IDE 1.8.15 এটা আমাদের ওপেন হয়ে গেছে। ডান। আমরা হচ্ছে একটি আরডিনো দিয়ে প্রোগ্রামকৃত মডিউল এখন অন করব। দেখা যাচ্ছে এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন আমাদের ব্র্যান্ডিং এর কিছু একটা থাকবে। এখন আমরা আস্তে আস্তে স্লাইডটাকে যদি ওপেন করি, পিডব্লিউএম টেকনিকে কাজ করতেছে। এখানে সেন্সরের ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। যখনই আমাদের পটটাকে ইনক্রিমেন্ট করব তখন সেন্সরের মান এবং মোটরের ঘূর্ণায়ন স্পিড চলে যাবে পিডব্লিউএম টেকনিক। যাবতীয় সোর্স ফাইলগুলো আমরা হচ্ছে এই এক্সপেরিমেন্ট ম্যানুয়াল থেকে পেয়ে যাব, যেটা এইমাত্র আমাদের করা হয়েছে সেটা হচ্ছে ডিসি মোটর। আমরা এই প্রোগ্রামটাকে ইউজ করে কাজ করতে পারবো। জাস্ট আমরা প্লাগ এন্ড প্লে আপলোড দিলে এই প্রোগ্রামকৃত ফাইলটি রান হয়ে যাবে এবং আমাদের কুইক মেনু থেকে বলা আছে আমরা কিভাবে ডিসি মোটরটাকে অপারেশন করতে পারবো। আমরা কুইক ম্যানুয়ালে যদি ডিসি মোটরটাকে দেখতে চাই, এখানে আমাদের যাবতীয় সেন্সর মডিউলগুলোকে দেওয়া আছে কিভাবে ইন্টারফেস করতে হবে, টোটাল প্যাকেজ
এভাবে যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রোগ্রাম কিতে হচ্ছে ডিসি মোটরকে কিভাবে আমরা আর্ডিনোর সাথে কানেকশন করব। এখানে আর্ডিনো কন্ট্রোল বোর্ড প্রয়োজন একটি, ডিসি মোটর মডিউল একটি, স্লাইড পটেনশিওমিটার একটি এবং কানেকশন লাইন যেটা সেভারেল আমাদের চাহিদা মতো। এখানে আমাদের কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে, ভিসিসি প্লাস 5 ভোল্ট, জিএনডির সাথে কানেক্টেড। মোটরের সিগন্যালটা আর্ডিনোর সাথে পিডব্লিউএম টেকনিক যে পোর্ট অর্থাৎ ডিজিটাল ইনপুট যে 9 তার সাথে কানেক্টেড। ডিরেকশনটা যদি আমরা পজিটিভ 5 ভোল্টে দিই তাহলে সেটা ফরওয়ার্ড, যদি আমরা সেটা গ্রাউন্ডে কানেক্ট করি সেটা রিভার্সে চলবে। এবং স্লাইড পটেনশিওমিটারকে পজিটিভ 5 ভোল্ট, গ্রাউন্ড 5 ভোল্ট এবং তার ভিএএইচ অর্থাৎ ভি হাই ভোল্টেজ যে পটেনশিওমিটার ডাটা সেটা আমরা A0-তে দিব অর্থাৎ অ্যানালগ ইনপুট। অবশ্যই মনে রাখতে হবে সকল জিএনডি একসাথে আমাদের কমন থাকবে, সকল জিএনডি আমরা একসাথে কমন করে রাখবো।